হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কুন্ডু। সকলকে জানাই গুড মর্নিং। যেহেতু আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে অনেকটাই ঠান্ডাটা কম লাগছে, ওই জন্য একটু সুস্থ বোধ করছি। মানে ঠান্ডা লেগেছিলো, তো ঠান্ডাটা এখন কম। তো এই দেখো, সকালের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছে, উঠেছি অনেকক্ষণই। তো কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব। নিত্যদিনের কাজ আর তোমাদের সাথে কি শেয়ার করব বলো? প্রতিদিনই একই রকমের হতে রুটিন আমার। তো সকালে উঠে ঝাঁটফাট দিয়ে আজকে স্নান পুছে নিই। আজকেই পুছেছি, যেন আজকে মনে হচ্ছে রোদ উঠবে আকাশে, ওই জন্য আজকে পুছলাম স্নানটা। আর যেহেতু বাড়িতে থাকবো না, মেয়েকে নিয়ে যাব, নাচের ক্লাস আছে আজকে ওর, তার জন্য তখনকে শুকিয়ে যাবে আস্তে আস্তে, আর রোদ উঠে যাবে। তাহলে স্নানটা পুছিয়ে দিয়েছি আজকে। আর মেয়ে ওদিকে ফ্রেশ হচ্ছে, আমি এদিকে ততক্ষণে এসেছি। অনেকগুলো জামা কাপড় আজকে ভিজিয়েছি কাচবো বলে। আর এই দেখো রেডি হয়েছি, ওই নাচের ক্লাসে যাব বললাম না, ওই জন্য রেডি হয়েছি একবারে। রেডি টেডি হয়েই একবারে সমস্ত কাজকর্ম সেরে রেডি হয়েই বলি তাহলে যতক্ষণ সময় আছে হাতে ততক্ষণকে কাপড় জামাগুলো কেচে ফেলি। যদি বাই চান্স রোদ না ওঠে ততক্ষণে আধ শুকনো হয়ে যাবে বিকালকে। তো মনে হচ্ছে রোদ উঠবে, জানি না কি হবে। এই দেখো কাশছি, ঠান্ডা লেগেছে অল্প অল্প, এখনও আছে, পুরোপুরি কমেনি। তো যাই হোক, ওদিকে মা টুকিটাকি এখনও কাজ আছে, সেগুলো সারছে। মানে গোয়াল টোয়াল আমাদের আছে, তো গোয়াল টোয়াল ঝাড় দিল। এবারে আরও বাকি সমস্ত কাজ আছে, সেগুলো লাতা টাতা দেবে, ওগুলো দিচ্ছিল। তো ততক্ষণকে মা ওই ধারে কাজগুলো সারুক। আর আজকে ক্লাস হবে অনেকটাই, মানে ভোর 7টা থেকে ক্লাস হবে। আর বুঝতেই পারছো, তার মানে এখন 7টা বাজেনি। কতটা সকাল আমি কাপড় জামাগুলো কাচতে বসেছি, বুঝতেই পারছো। তো কেচে না দিয়ে গেলে না আস্তে আস্তে বেলা হয়ে যাবে। ততক্ষণে যতটুকু রোদ পায় ততটুকুই লাভ। তো আর এই দেখো, পরের জ্যাকেট প্যাকেট সমস্ত কিছুই ছিল। যেহেতু আছে একটা বিয়ে বাড়ি, তার জন্য এগুলো কাচা হয়নি, রেখে দিয়েছিলাম। যেহেতু রোদ উঠেনি, কাচা হয়নি, ওই জন্য কাচিনি, রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম যে আগে কেচে নিই এগুলো, তারপরে না হয় যাব মেয়েকে নিয়ে নাচের ক্লাসে। তো খুব তাড়াতাড়ির সঙ্গেই কাজ সারছিলাম। বেলাও হয়েছে, 7:30 প্রায় পেরিয়ে গেছে। 7টা থেকে ক্লাস আছে, তার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। তো যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো, যদিও 7:30 বেজে গেছিলো যেতে যেতে, সময় পৌঁছতে পারিনি। কি করবো বলো, এগুলোও না করলে লয়, আর ওদিকেও না গেলেও লয়। সেই বলে না, এগুলোও কাটবে আর পেছলেও কাটবে, সেরকম আর কি। তো কী করা যাবে, এগুলো ততক্ষণকে কাঁচা আমার অনেকক্ষণই হয়ে গেছে। সেটারও ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এগুলো এখন ধুচ্ছিলাম, অনেকগুলো যেহেতু জামা কাপড় আছে, সেগুলো ধুতে লাগবে। তো আর এই কল টিপে টিপে ধুতে না সকালবেলা একটু কষ্টই হয়। তো এই দেখো, বরের জ্যাকেট প্যাকেট সমস্ত কিছু ধুয়ে দিচ্ছি। বিয়ে বাড়িতে যাবে, এগুলোই পরবে, তখন পরতে পারবে না, ওই জন্য এগুলো আগে ধুয়ে দিলাম। দেখো, এগুলো এখন ধোয়া আমার প্রায় শেষের মুখে। তাহলে এগুলো এখন ছাদে মেলে তারপরে যাব। এখনও একটুকু রোদের বাষ্প ফোটা পর্যন্ত নেই, যেহেতু 2 বালতি কেচেছি আজকে, অনেকটাই কাঁচা হয়েছে। এই দেখো, চলে এসেছি ছাদে মেলতে। আর ওই দেখো, ওইদিকে দেখছো, এখনও সূর্যই ওঠেনি। ওটা দেখতে পাচ্ছ, ওটা এখনও সূর্য নয়, ওটা চাঁদ। বুঝতে পারছো কতটা সকাল এখনও? চারিদিকটা দেখলে তুমি বুঝতেই পারবে তোমরা, এখনও কুয়াশা কুয়াশা আছে। তো তাতেও কিছু করার নেই, ওই জন্য মেলেই দিলাম কাপড়গুলো। মেলে দিয়েই যায়, যতক্ষণকে আসবো ততক্ষণকে একটু হলেও শুকাবে, ওইভাবেই কেচে দিলাম সকাল সকাল। দেখো, মেয়েরও কিছু জামাপত্র হয়েছিল, আমারও ছিল, আমার বরেরও ছিল। সেগুলো অনেকগুলোই জামা কাপড় ছিল, যেহেতু বললাম তো রোদ ওঠেনি অনেক দিনই, তাহলে সেগুলো কাঁচা হয়নি, রেখেই দিয়েছিলাম। আর মোটা মোটা জিনিস তো, শীতের জিনিস, শুকাবে না টপ করে। আর না শুকালে কীরকম একটা গন্ধ করে জামা কাপড়গুলো, ঠিকঠাক পরতে মন যায় না। ওই জন্য ওগুলো এখনও মানে কাঁচা হয়নি, কেচে নিলাম। আর দেখো, কাঁচা হয়ে গেছে আমার, চলে এসেছি। আমি এই যে ব্যাগটা নিয়ে নিয়েছি। তো ওদিকে দেখো মেয়েও রেডি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে চলো যাওয়া যাক। যেতে তোমার সাথে কথা বলছি। নাচের ম্যাম, মেয়ে যখন নাচ শিখছে, নাচের কিছুই দিচ্ছে। তারপরে যতটুকু শেয়ার করলাম তোমাদের সাথে ততটুকু। ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। দেখি এখন
চলে এসেছি এই মেয়ের নাচের ক্লাস থেকে। তো ওই দেখো ওইদিকে দেখো রোদ উঠেছে আজকে কিন্তু। তো এখন বাজে মোটামুটি প্রায় কটা বাজবে দাঁড়াও দেখছি কটা বাজবে। এই দেখো এখন বাজে হচ্ছে 8:09, সরি 9:08। চলে এসেছি মেয়ের নাচের ক্লাস থেকে, এই জাস্ট এলাম এক্ষুনি, এখনও চেঞ্জ করিনি কিছুই, চেঞ্জ করবো। 9টা বেজে গেছে ওইদিকে, আর এখন 9টা বেজে গেছে তো আমি ভাতটা বসিয়ে দিলাম সদ্যম। ওই দেখো ওইখানে দেখো ভাত হচ্ছে, ওই দেখো ওখানে ভাত হচ্ছে, আর চপ নিয়ে এসেছি আজকে, চপ দিয়ে মুড়ি খাবো, সেই জন্য চপ নিয়ে এসেছি। তো চলো ড্রেস ট্রেস চেঞ্জ করি, চেঞ্জ করে না হয় মুড়ি টুড়ি খেয়ে বাকি তরকারি টরকারি কাটবো, তারপরে কাজ ছাড়াও কাজ করবো। আর বর আজকে কি এনেছে দেখবে, আমি মাছ ধরতে গিয়েছিল ওদের গ্রাউন্ডের পুকুরে, যে এখানে আমাদের এখানে ভূতবাগান জয়দেব সংঘ মানে ক্লাব আছে, ওদের একটা পুকুর আছে, গ্রাউন্ড, তো পুকুরে মাছ ধরতে গেছিলো, মাছ এনেছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে কত বড়। তার আগে এই দেখো চপ এনেছি, কত চপ, এই চপ দিয়ে মুড়ি খাবো। দেখাচ্ছি তোমাদের মাছটা এনেছে, কত বড় মাছ। এই দেখো এই মাছটা পরে জানতে পারলাম যে কিনে এনেছে, তো যা কিনে আনুক যাই আনুক অনেকটাই বড় মাছ এনেছে। আর ওই পুকুরে মাছ ধরতে গেছিলো, এ দেখো এই ছোট মাছগুলো নিয়ে এসেছে ওখান থেকে। তো ওই ছোট মাছগুলোই এখন, আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এই দেখো চলে এসেছি চপ মুড়ি নিয়ে, চপ মুড়ি খেতে, চপ মুড়ি খাবো আর কি। কিন্তু আমি লিবি বেগুনিটা নিয়ে তাহলে এটা নেবো। মুড়ি খেতে বসেছি, চলো এখন মুড়িটা খেয়ে নিই। আমার মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার এগুলোকে এখন সুন্দর করে নুন হলুদ মাখাবো। দেখো এখন মাছটা সমস্ত কিছু রেডি করে আর চলে এসেছিলাম, মাছগুলো এখন ভাজছি। এ দেখো কত বড় মাথা, মাছের মুড়ো, বাবারি। যাই হোক মাছগুলো এখন ভাজি, আর ওদিকে আমার আদা রসুন ছোলা হয়ে গেছে, পেঁয়াজ টেয়াজ কাটা হয়ে গেছে। আজকে ওই বড় কাতলা মাছের ঝোল করব, আর হয়েছে তরকারি হয়েছে আরও। আর এই দেখো এখন আদা রসুন পেঁয়াজ নিয়েছি, এগুলো এখন বাটতে হবে। তো আমি এখন শিলনোড়াতেই বাটি, শিলনোড়ায় বাটলে নাকি তরকারির টেস্টও ভালো হয় আর বাটাও যায় ভালো। এখন বাটি, দেখো এদিকে আমার মাছ ভাজা চলছে ওখানে, আর এই যে এগুলো এখনো ভাজা হয়ে যাবে আপাতত। দেখো কত বড় মুড়ো দেখতে পেয়েছো, আর এখনও আছে কিছু পিস, এগুলো ভাজবো। আর এই দেখো এদিকে বেটে রেখেছি আদা রসুন বাটা, এটা এখানে রেখে দিই। আর এইদিকে হচ্ছে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, মাছটা একটু ঝোল করব, বড় মাছ যেহেতু সেহেতু ঝোল করব। আর এই ছোটো মাছগুলো আজকে ভাজায় রেখে দেবো, আজকে তরকারি হয়ে গেছে, পোস্ত হয়ে গেছে, তাহলে আজকে আর মাছ করবো না, মাছগুলো থাক, কাল করবো। ওইদিকে চলো মাছ ভাজা হচ্ছে, ততক্ষণে মাছগুলো ভাজি, ভেজে মাছগুলো না হয়, এখন অনেকগুলোই মাছ ভাজতে আছে, সেগুলো এখন ভাজবো, এগুলো আবার উল্টিয়ে যেগুলো হয়ে গেছে। এরকম এখন মাছের ঝোল বসাবো, মাছের ঝোলটা করে নিই। আর আমার বর গেছে আজকে স্কুলে, স্পোর্টস আছে, স্পোর্টস খেলাতে গেছে, তো ওখানে ও খাবে, ও ঘরে খাবে না আজকে।
তো বাবা মা আমি মেয়ে সবাই খাবো, তাই জন্য আজকে আমরাই খাবো। তো বস তো খাবে না ঘরেতে, চলো মাছের ঝোল করি। ও না হয় সন্ধ্যাবেলায় খাবে, তখন আবার করে দেবো। সন্ধ্যাবেলা আবার রান্না হবে, তখন আবার করে দেবো, তখন খাবে। চলো আমি তোমার সাথে কথা বলতে বলতে মাছের ঝোলটা করে নিই। আজকে সুন্দর রোদ উঠেছে, তো দেখি, ভাবছি প্রচণ্ড ঠান্ডা লাগছে, ঘরের মধ্যে আছি তো ঠান্ডা লাগছে, ওই জন্য রান্নাবান্না সেরে একবার রোদে গিয়ে বসবো। অনেকদিন পর রোদ বেরিয়েছে, 3 দিন পর রোদ বেরিয়েছে। তো এখন এই যে আদা রসুনের বাটা যেটা রেখেছিলাম ওটা ওখানে দিয়ে দেবো। চলো রান্নাটা করি তখনকে। দেখো এখন রোদে বসে আছি, চান হয়ে গেছে, এই চুল পুরো ভিজা একদম, একটু চুলটা রোদে শুকিয়ে নিই। আর রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। এখন আপাতত খাবো, বাবা মা আসুক, বাবা মা গেছে জমিতে, এলে পর খাবো। এখন আগে রোদটা অনেকদিন পরে দিয়েছে তো ভালো লাগছে রোদটা, তো ওই জন্য রোদটায় বসে আছি, বসে একটু চুলটা শুকিয়ে যাবে ততক্ষণে। আর ওইদিকে আছে আমার এখনও জামা কাপড়গুলো সমস্ত কিছু সকালে ধুয়ে মেলেছিলাম, সেগুলো এখনও গুটোতে আছে, গুটাবো একটু পরে, কুটাবো। এখন একটু বসে নিই, তখনকে চুলটা শুকিয়ে নিই একটু। মাথায় স্নান করেছি, চুল এখনও ভিজা, পুরোপুরি শুকায়নি। তো চলো বসে কেন থাকি, জামা কাপড়গুলো তুলে নিই। তো এখন এই দেখো জামা কাপড়গুলো ছাদে সমস্ত কিছু মেলেছিলাম, এখন বাজে মোটামুটি 1টা বেজে গেছে। তো অর্ধেক জামা কাপড় শুকিয়েছে, আর অর্ধেক যেগুলো শীতের পোশাক ছিল, মানে মোটা মোটা তো সোয়েটারের ছিল, সেগুলো এখনও শুকায়নি ভালো করে। ওগুলো এখন রোদেতেই থাকবে আর কি, পরে তুলে নিয়ে যাব। এই যতগুলো শুকিয়েছে ততগুলোই এখন দেখে দেখে ভাঁজ করে আর নিচে নিয়ে যাব। আর রোদটা এত সুন্দর দিয়েছে না, রোদটা থেকে উঠতেই মন যাচ্ছিল না, কিন্তু বসে থাকলে তো আর চলবে না। তো যতটুকু হাতে সময় আছে ততটুকুই কাজগুলো সেরে নিই ততক্ষণকে, না হলে আবার বেলা পড়ে যাবে, মানে রোদ কমে যাবে আর কি। তো চলো এখন কিছু জামা আরও আছে যেগুলো স্নান করেছিলাম, স্নান করার পরে দেখো বালতিতে করে এনেছিলাম, সেগুলো এখনও মেলতে হবে। আমার আছে, মেয়েরও আছে, দেখো কিছু জামা কাপড় আছে, সেগুলো এখন এর সঙ্গেই মেলে দিচ্ছি। যতগুলো শুকাবে, বাকিগুলো না হয় আবার কালকে দেবো শুকাতে, যদি না শুকায় এখন। তো দেখো এগুলো আমার এখন মেলা হয়ে গেল, আর যতগুলো শুকিয়েছিল ততগুলো ওইদিকে ভাঁজ করে রেখেছি। দেখো এখন ভাঁজ করা হয়ে গেছে, এগুলো নিয়ে নিচকে যাবো। আমার জামা কাপড় সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, যেগুলো রোদে মেলেছিলাম সকালে কেচে, সেগুলো সব তুলে ফেলেছি। এখন অর্ধেক গোছানো হয়েছে, অর্ধেক হয়নি, নিচে যেয়ে গোছাবো এগুলো, তারপরে ভাত টাত খাবো। যেহেতু বর আজকে খাবে না বললাম তোমাদের, সেহেতু আজও তো খাবে না, তাহলে আমরাই খেয়ে নিই। বাবা চলে এসেছে, যাই যে নিচকে যাই। তো চলো নিচে যেয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে গিয়ে, আরও বেশ কিছু জামা কাপড় আছে ব্যালকানিতে মেলা আছে, সেগুলো এখনও তোলা হয়নি। এই দেখো এই যে কাপড় চোপড়গুলো মেলেছিলাম সেগুলো আছে, ওগুলো তুলে নিয়ে ওগুলো এখন চলো ওগুলো এখন সুন্দর করে তুলে নিই। তো দেখো তখন খেয়ে দিয়ে আর একটু দুপুরে শুয়েছিলাম, তো শুয়ে মনে পড়েছে যে আজকে তো ফুলগুলো তুলতে হতো, ফুলগুলো তোলা হয়নি। তো চলে এসেছি এখন ফুলগুলো তুলতে। সেদিনও একদিন তুলেছিলাম, তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছিলাম, আজও আবারও তুলতে এসেছি, যেহেতু অনেকগুলো ফুল ফুটে গেছে গাছেতে, ফুটে আরও নষ্ট হয়ে যাবে, ওই জন্য তুলে নিই। বাবা এগুলো নিয়ে না হয় বাজারে যাবে, তখন ফুলগুলোই তুলি। চলো অনেক ফুল তুলেছি আজকে, এ দেখো কত ফুল তুলেছি। চলো ভিডিওটা আজকে আর বেশি বড় করব না, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে যাবো এবারে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা বাই।